নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শুক্রবার, দুপুর এখন ৩টে। আগামীকাল মেহুর জন্মদিন। এই সপ্তাহটা আমাদের এখানে বেশ গরম পড়েছে, তাই ওর জন্মদিনে এবার আমরা ওয়াটার স্লাইডের অর্ডার করেছি। কিন্তু কালকে হলো উনি আজকেই ড্রপ করে গেলেন। যেহেতু এখন গরমকাল তো, আর এই জল নিয়ে জিনিসপত্রগুলোর এখন খুব ডিমান্ড। কালকে নাকি ওনাকে 5টা লোকেশনে যেতে হবে এই ওয়াটার স্লাইড ড্রপ করতে আর তারপরে সেট করতে। কিন্তু আমার বাড়িটা ওনার কাছাকাছি বলে উনি আজকে বিকালে আমাদেরকে দিয়ে গেলেন। বাড়িতেই ওয়াটার স্লাইড আনার অভিজ্ঞতা এই আমাদের প্রথম। এর আগে বাচ্চারা বহুবার ওয়াটার স্লাইডে গেছে, সে তো আপনারা দেখেওছেন বিভিন্ন রকমের পার্কে বা কখনো হয়তো স্কুলে, কিন্তু নিজেদের বাড়িতে ওয়াটার স্লাইড আনার অভিজ্ঞতা এটা প্রথম। জন্মদিনে এবার কিছু অ্যাক্টিভিটি রাখার ইচ্ছা ছিল, তো বাচ্চাদের সঙ্গে যখন আলোচনা করছিলাম ওদের দেখলাম সব থেকে বেশি উৎসাহ এই ওয়াটার স্লাইডে। কারণ এই ওয়াটার স্লাইডটি ওদের প্রচণ্ড ভালোবাসার জিনিস, আর এক রাস করে মনে খেদ। যখন ধরুন স্কুলের কোনো প্রোগ্রামে যায়, লম্বা লাইন থাকে, প্রচুর বাচ্চা। পার্কে যখন যায় তখনও প্রচুর বাচ্চা, লম্বা লাইন। কিন্তু এবার একদম নিজেদের ব্যাকইয়ার্ডে মাত্র 5-6টি লোক, তো সারা দিন তোমরা খেলা করো, কেউ তোমাদের বাধা দেবার নেই। এইখানটা একটু দাঁড়ায়, এত রোদের তাপ, ওখানে দাঁড়াতে পারছি না জানেন। এখন তো এখানে গরমের ছুটি শুরু হয়ে গেছে। বাচ্চা মেয়েটিকে দেখুন বাবাকে হেল্প করার জন্য এসেছে, ওনার স্ত্রীও এসেছেন। এই সময়টা ওনারা একদম সব জায়গায় মিলেমিশেই কাজ করেন, কারণ ওনাদের প্রচুর অর্ডার, একা মানুষের পক্ষে সব কিছু ব্যবস্থা করা মুশকিল। এইবারে মেহার জন্মদিনটা একদম অন্যরকম হবে। এই বছরটাও তো একটা অন্যরকম, ওর মিডিল স্কুল শেষ, ও হাই স্কুল যাবে, তো একটু অন্য ধরনেরই করার ইচ্ছে ছিল যাতে সারা জীবন ওর মনে থাকে আর কি। আর এবারে গরমটাও পড়েছে বেশ, তো ব্যাকইয়ার্ডে এই ধরনের জলের পার্টিগুলো করা আর কি খুব একদম আদর্শ সময়। সারা বছর তো সেরকমভাবে পাওয়া যায় না, ঠান্ডা থাকে, হাওয়া থাকে, কিন্তু এই সপ্তাহটা খুব ভালো এখানে ওয়েদার। একদম প্রত্যেক দিন আপনার 100 ডিগ্রি ফারেনহাইটের উপরে টেম্পারেচার, মানে সেন্টিগ্রেডে বলতে গেলে মোটামুটি 37 ডিগ্রি 38 ডিগ্রি করে টেম্পারেচার। তো এবছর গরমটা একদম চুটিয়ে উপভোগ করবো আমরা। টহলদারি এটিকে ফোলানোর জন্য পাম্প বলুন বা সিকিউর করার জন্য যা যা জিনিসপত্র দরকার সব ওনারা আজকে করে দিয়ে যাবেন। কালকে সকালে আমাকে শুধু একবারটি পাম্পের সুইচটা অন করতে হবে। এটি আপনার 15 ফুট লম্বা। ওনাদের কাছে অনেকগুলো অপশানই ছিল, 22 ফুটেরও ছিল, কিন্তু মেহার বন্ধুর সাথে সাথে রামার স্কুলেরও আবার 2টি বন্ধু আসবে। তো রামার বন্ধু মানে তো বুঝতেই পারছেন, ওর মতনই ছোটো আর ওর মতনই দুষ্টু, তো খুব উঁচুটাই ওই জন্য আমরা যাইনি। আমি এই 15 ফুটেরটাই নিয়েছি। কি সুন্দর লাগছে দেখতে, দেখুন। ওনারা সাধারণত 24 ঘন্টার জন্য মিনিমাম ভাড়া দেন, কিন্তু উনি ব্যস্ত থাকার জন্য আজকে শুক্রবার দিয়ে গেলেন আর নিয়ে যাবেন রবিবার সকালে। আর ওই যে লাল গোলটা দেখছেন ওটাই পাম্প। এই যে আজকে মেহার বন্ধু নিতিকা, কান্তি, কান্তি হচ্ছে আমার বন্ধু, আর এই যে মেহা, সবাই মিলে আজকে আমরা যাচ্ছি এখন টার্গেটে। কারণ মেহার আর নিতিকা দুজনের একই দিনে জন্মদিন, সেম ডেটে ওদের বার্থডে। তো এই বছর আমরা ঠিক করেছি একসঙ্গে ওদের জন্মদিন পালন করব। তো একসঙ্গে যখন জন্মদিন পালন হবে, তাহলে চলুন একসঙ্গে দুটো মেয়ের জন্মদিনের জামাও একসাথে কিনতে যাই। তো বেশি দূরে কোথাও যাবো না, এই টার্গেটেই যাবো। চলুন তাহলে একসাথে আজকে দুই বন্ধুর জন্মদিনের জামা কিনে আনি। চলে এসেছি টার্গেটে। বিকেল এখন প্রায় 7টা। চারিদিক একদম ঝলমল করছে আলোতে। যদি কোনো কারণে টার্গেটে পছন্দ না হয় তখন আবার অন্য দোকানে যাওয়া হবে। এই আকাশি রঙের জামাটা কি ভালো লাগছে দেখতে, দেখুন। গোটাটা ভীষণ সুন্দর, আবার লেস দেয়া। মেহা আর নিতিকা ওরা খুব ছোটবেলা থেকে বন্ধু। আপনারা বেশ কিছু ব্লগে নিতিকাকে দেখেওছেন, ভারী মিষ্টি একটি মেয়ে। আজকে দুজনেই ওরা ভারী খুশি যে এই প্রথমবার ওদের দুজনের জন্মদিন একসাথে পালন হচ্ছে, আর একসাথে দুজনের জন্মদিনের জামা কিনতে এসেছে। বহু বছর ওরা একসাথে স্কুলে পড়ছে, কিন্তু আর কটা বছর পরেই তো দুজনে চলে যাবে কলেজে। কে কোন কলেজে যাবে, কে কোন লাইন নিয়ে পড়বে, মা বাবা হিসাবে তাই সবসময় একটাই চেষ্টা, কিছু মিষ্টি স্মৃতি ওদের জন্য তৈরি করে রাখা। কয়েক বছর পরে দুজনে যখন দুই জায়গায় থাকবে, আজকের দিনটাতে নিশ্চয়ই ওরা মনে করবে যে জীবনের কোনো একটা জন্মদিনে আমরা দুই বন্ধু একসাথে কাটিয়েছিলাম। একটা মেয়েকে শপিংয়ে আনলে তাকে 2-3 ঘন্টার নিচে বাড়ি নিয়ে যাওয়া যায় না, আর আজকে তো আবার দুটো মেয়ে এসেছে। তো আমরা ওই জন্য হাল ছেড়ে দিয়েছি ওদের উপরই, দুজনে দুজনের পছন্দ মতো জিনিসপত্র দেখতে শুরু করেছি। এত সুন্দর সুন্দর এদিকে ব্যাগ, টুপি, হাজার রকমের জিনিসপত্র এসেছে। ঘুরে ঘুরে তাই দোকানটাকে দেখছি। আজকাল আমার একদমই দেখি অনলাইনে জিনিসপত্র কিনতে ভালো লাগে না। মনে হয় একটু দোকানে যাই, হাত দিয়ে একটু ছুঁয়ে দেখি, লোকজনের সঙ্গে দুটো কথা বলি। বাচ্চারা যখন খুব ছোট ছিল তখন তো একদম মোটে সময় করতে পারতাম না।
এদেশে তো আপনারা জানেনই একা হাতে সমস্ত কিছু করতে হয়। তখন মনে হতো অনলাইনে শপিংয়ের মতো বোধহয় ভালো কিছু নেই। সারা দিনের পরে মোবাইলটা হাতে নিয়ে বসো আর যা যা জিনিসপত্র দরকার টুকটুক করে কাটে রাখো। কিন্তু এখন মেহাটা অনেকটাই বড় হয়ে গেছে, চোখে চোখে রাখা বলতে এখন শুধু রামাটাকে। হাতে এখন একটু সময় পায়, এখন মনে হয় একটু বেরাই, একটুখানি দোকান বাজারে যাই। এই যে ঘুরছি, কিনি আর না কিনি জিনিসপত্রগুলো যে দেখছি ভারী সুন্দর লাগছে। বাহ, এই জামাটা কি ভালো লাগছে দেখতে, দেখুন নস্যি রঙের সঙ্গে তুঁতে কালারের কম্বিনেশন। এরকম কম্বিনেশন সহজে দেখা যায় না। আর গলার কাজটা গোটাটা কি সুন্দর কুঁচি দেয়া। দেখি একবার নিয়ে যাই, যদি পছন্দ হয় একবার ট্রায়াল রুমে গিয়ে দেখে আসুক। দোকানগুলোতে প্রতি 2-3 সপ্তাহ ছাড়া ছাড়াই নতুন জিনিসপত্র আসে। সপ্তাহ দুয়েক আগেই মেহার গ্র্যাজুয়েশনের জন্য এসেছিলাম জামা কিনতে, তখন দেখলাম অন্য রকমের জামা কাপড়, এখন আবার দেখুন হাজার রকমের এসেছে। কি সুন্দর লাগছে হাটটা দেখতে দেখুন। তবে এখানে না এই জাঙ্ক জুয়েলারিগুলোর দামগুলো বড্ড বেশি হয়। হাজার রকমের কানেরও এসছে, তবে যেটা মন কাড়ছে বেশি এই যে এইটা, এত সুন্দর হার আমি কখনো দেখিনি। আঙুলে যেমন আমরা প্রবালের আংটি পরি বিভিন্ন রকমের শেপে, এ দেখুন অবিকল তেমন দেখতে। এটিও ভারী সুন্দর লাগছে দেখতে। চলুন এবার বিল করি, হয়ে গেছে। চলুন, হয়ে গেছে আমাদের বাজার দোকান, জিনিসপত্র নেওয়া হয়ে গেছে সব। এবার বাড়ি যাই। বাড়ি থেকে আজ একটু ঘরদোরগুলোকে পরিষ্কার করে নিতে হবে, আর ডেকোরেশনটা যদি খানিকটা পারি আর কি এগিয়ে রাখবো। আজকে রাত্রিবেলাতেও একটুখানি কেক কাটার ব্যবস্থা আছে। চলুন, জামা কেনা হয়ে গেছে মেহা নিথিকা দুজনেরই। ধরেছি এবার আমরা বাড়ির পথ। কিন্তু গরমকালে এদেশের যে একটা বড় প্রবলেম ক্যালিফোর্নিয়া, তা তো আপনারা এখন জানেন, আগুন লেগে যাওয়া। ওই দেখুন হু হু করে ধোঁয়া বেরাচ্ছে, ওখানে আগুন ধরে গেছে। একটু আগেই আমাদেরকে ক্রস করে একটা ফায়ার ট্রাক, দুটো পুলিশের গাড়ি গেল, তো বুঝতে পারিনি যে এত কাছেই আগুন লেগে গেছে বলে। কিন্তু আমরা আর এখানে দাঁড়ালাম না, দাঁড়ালে তো ভীষণ বড় লাইন হয়ে যাবে, তখন এই জায়গাটা থেকে বেরাতেই পারবো না। কান্তি তাই চট করে একটা ইউটার্ন নিয়ে নিল, বললো মৌমা এখানে না হলে ফেঁসে যাবো। ওই দেখুন এইটুকু সময়ের মধ্যে কি পরিমাণে লম্বা লাইন হয়ে গেছে। তো আমরা ঘুরিয়ে নিলাম, সামনে কোনো রাইট টার্ন পেলে নিয়ে নেবো। ওই দেখুন আবার একটা পুলিশের গাড়ি যাচ্ছে। চলুন ধীরে সুস্থে এবার বাড়ি পৌঁছাই। চলুন এসে গেছি বাড়িতে। রামাটা ওর বাবার সাথে একা আছে, মনটা ওর কাছেই পড়ে আছে। তাড়াতাড়ি এবার ওদের খাবার দিই। রাত্রি এখন প্রায় 11টা, খাওয়া দাওয়া আমাদের সকলের শেষ। বাসন টাসন যেটুকু মাজার ছিল মেজে নিয়ে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। আর অপেক্ষা করছি এখন রাত্রি 12টা বাজলে মেহা জন্মদিনের কেকটা কাটবে। তো সেই জন্যই বসে থাকা। খুব ইচ্ছা ছিল ওই যে গতকাল ব্যাক ইয়ারে লাইটটা লাগানো হলো, এত সুন্দর জ্বলছেও, যে ওখানে গিয়ে কেকটা আজকে কাটি। কিন্তু হাওয়া বলবেন, মানে ওখানে নিয়ে যেতে যেতে মোমবাতি নিভে যাবে। প্রচণ্ড জোরে বাইরে হাওয়া দিচ্ছে, দাঁড়ান আপনাদের একবার নিয়ে যাই। এই দেখুন, উফ, আর ওই দেখুন দূরে লাইট জ্বলছে, ঝলমলিয়ে আছে গোটা জায়গাটা যেন একদম। খুব সুন্দরও লাগছে দেখতে। কিন্তু ওই এই রে, কালকে লাইটটা লাগানো হয়েছে তো, আর এমনিতে রোদ আছে এখন। চলুন ঘরে চলে যাই। এই যখন হাওয়াতে যখন কাটা যাবেই না, আর বাইরে থেকে লাভ নেই। রাত্রি এখন 11:55। সবাই এই যে আমরা জেগে বসে আছি মেহুকে জন্মদিনে 12টার সময় উইশ করবো বলে। চলো চলে এসো, হয়ে গেছে। এত বছর অবধি যখন বাচ্চারা তো ঘুমাতো রাত্রি 12টা অবধি তো জেগে থাকতে পারে না। ওই আমি আর ওর বাবা রাত্রি 12টার সময় একবার যাওয়া, কপালে একটু হাত বুলানো, মাথায় একটা চুমু খাওয়া। কিন্তু মেহাকে এবার জাগিয়ে রেখেছি যে তুই আর বাচ্চা নয়, এইবার তোকে জেগে থাকতেই হবে। আর এরা স্কুলের জন্য তো খুব তাড়াতাড়ি শুয়ে পড়ে, ওটাই ওদের অভ্যাস। কিন্তু ওই দেখুন আজ পুচকেটাও জেগে আছে। চলে এসো এবার, চলে এসো, হয়ে গেছে। রামা চলে এসো, এবার কেক কাটিং হবে, এসো। বসে পড়ো। আয় ভাই আয়। রামা তাড়াতাড়ি আয়, এটা বেশিক্ষণ জ্বলবে না। আমার ঘুমে আর উঠতে পারছে না এখনো অব্দি, ঘুম থেকে পুরো ঘুমের জগতে চলে গেছে একদম। তুমিও স্লিপি? আর এখন পড়ে যাওয়ার চান্সও খুব বেশি।
Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Meha. Happy birthday to you. Are you 1? Hey, Are oh you my 2? Are you 3? Are you 4? Are you 5? Are you 6? Are Are you you 7? Are you you 8? eight? Are you 9? Are you 10? Are you 11? Are you 12? Are you 13? Are you 14? 14. নেহা অফিসিয়ালি আজকে 14 বছরে পা দিল। তো রাত্রি এখন 12টা, ব্যাস 13 বছর। ইয়ে Okay. না খা। Okay. No one knows. No? Okay. You want to খাও? Can I have it? নেবে? বাবাকে প্রণাম করো। You're so fat. ভগবান মেয়ে আজকে 14 বছরে পা দিল, রাত্রি এখন 12টা। আপনাদের সকলের কাছে আমি ওর জন্য অনেক অনেক আপনাদের আশীর্বাদ ভালোবাসা কামনা করি। আমাদের সকলের ভালোবাসায় আশীর্বাদে মেয়ে যেন খুব বড় একজন মানুষ হয়, ভালো মনের মানুষ হয়, জীবনে যেন উন্নতি করতে পারে, সব কিছু যেন জীবনেও পায়। ঠিক আছে, চলো এবার ঘুমিয়ে পড়ো। Chalo, Baba. No sleep time today. নাও স্লিপ টাইম টুডে। যা হাত ধুয়ে। I'm scared of Moina. I know what he's gonna put on my face. No, He'll ask me no, to no. himself. না এখন কেক মাখিও না, এখন আবার রাত্রিবেলা দিদিকে মুখ ধুতে যেতে হবে। I don't want to. I'm already sleepy. I'm a little bit Oh. sleepy. I'm like 1 centimeter sleepy. না মা, Good guy, good guy, good guy, good guy. Tina. Good guy, good guy, good guy, good guy. Oh my God. Hey, Chad. Good guy. আমরা যখন এরকম করে প্রণাম করি, মেহা প্রণামটা করতেই শুরু করে এরকম করে। যাই চলুন এবার সব শুতে যাই। কালকে তো ওর বন্ধু বান্ধবরা আসবে, তো একটু ওই ঘর দোর গোছানো আছে। আর এরা গরমের ছুটিতে একদম তাড়াতাড়ি ওঠে না, যে সকালে উঠে মাকে সাহায্য করবে তা একদম নয়। আর কালকে তো জন্মদিন, আরোই কথা নয়, কিন্তু আমাকে আর ওর বাবাকে একটু তাড়াতাড়ি তো উঠতেই হবে। ওর বাবা তো এমনিতেই জাগে রাত্রি 12টা 1টা অবধি। তো যাই হোক চলুন এবার শুতে যাই। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে। আর আজকে মেহা জামাটা দেখালাম না, ওর ইচ্ছে নয় আজকে দেখিয়ে দেয় আর কি, কালকে একদম সেজে গুজে আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে।